আসসালামু আলাইকুম সবাইকে। কায়রা ইরাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ইরামকে দেখে নিজের শৈশবে ফিরে গেলাম, ছোট্টবেলার এক চিলতে শৈশব। এই যে ইরাম এখানে একটা ছোট্ট ঘাস ফড়িংয়ের পিছু পিছু দৌড়াচ্ছে লাঠি নিয়ে, ঘাস ফড়িংটাকে তাড়া করছে। এটা দেখে আমি আমার শৈশবের সময়টাতে ফিরে গেলাম। আমাদের শৈশবের সময় এরকম ঘাস ফড়িং প্রজাপতি প্রায় সবসময়ই দেখা যেত, যেগুলো নিয়ে আমরা খেলা করতাম, ধরতাম, দৌড়াদৌড়ি করতাম। কিন্তু এখনকার সময় এগুলো একদমই দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে। ইরাম তার এক হাতে ফুল আর আরেক হাতে একটা লাঠি নিয়ে একটা ঘাস ফড়িংকে তাড়া করছে। এই ঘাস ফড়িংটাও ঘুরছে। আমাদের বাগানে অনেকগুলো গাছপালা থাকাতে এই ঘাস ফড়িংগুলো এসেছে। আমাদের কোনো বেশ কয়েকটি গোলাপের চারা, আমের চারা, পেয়ারা, পেঁপে, বিভিন্ন রকমের সবজি আছে বাড়িতে, এই জন্য একটু গ্রিনারি পেয়ে হয়তো বা এই ঘাস ফড়িংগুলো এসেছে। না হলে তো ঘাস ফড়িং দেখাটা এখন প্রায় দুর্লভ। ইরামে যে ঘাস ফড়িং এর পিছিয়ে দৌড়াচ্ছে লাঠি দিয়ে তাকে মারার জন্য, ফ্রেমে আসে না তো এটাকে তো মারতে পারতেছে না, অনেক ফাস্ট ঘাস ফড়িংটা। ইরাম এটার পিছনে পিছনে দৌড়চ্ছে। এটা একটা ঘাস ফড়িং দেখছিলাম, এই যে ঘাস ফড়িংটা ইয়েলো কালারের ফড়িংটা ইরামের সাথে খেলতেছে। দেখে মনে হচ্ছে ইরাম এটাকে মারার জন্য লাঠি নিয়ে পিছনে তারা খেলতেও পারে, আমরা বুঝতে পারি না। দেখে আমি আমার শৈশবের এক চিলতে সময়টাতে ফেরত গেলাম। ইরাম কত খুশি হয়েছে এই ঘাস ফড়িংটাকে দেখে। আজকের আবহাওয়াটা বাইরে খুবই সুন্দর, চমৎকার একটা ওয়েদার। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, এই জন্য আমরা বাইরে বের হয়েছি সকালের সময়টাতে। 11টার দিকে, 10:30টার দিকে আমরা বাইরে। ইরাম এখানে এই ফড়িংটার সাথে খেলছে। ওয়েদার বর্ণনা করার মতন না। আশপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, মেঘলা এবং প্রচন্ড গতিতে বাতাস। এই যে আমাদের ছোট ছোট পেয়ারা, এখন তো প্রজাপতি দেখা যায় না, আগে সুন্দর সুন্দর প্রজাপতি কালার, বড় বড় ছোট ছোট কতটা বাতাস বইছে আজকে বাইরে দেখা গেছে। এই জন্য ইরামকে নিয়ে আমরা একটু সুন্দর সময় কাটানোর জন্য বাইরে এসেছি। সবাই উপভোগ করুন ইরামের দুষ্টুমি আর খেলাধুলা। খেয়াল করছেন ফড়িংটাও কিন্তু মানে যাইতাছে না, এদিকেই ঘুরতেছে। এই যে আশা খাবে ফড়িং আসে কেন গন্ধ? এই বাসায় ফড়িং আসে কেন? আমাদের বাসায় গাছপালা ছিল। তোমার পেছনে, হ্যাঁ হ্যাঁ দেখো, কয় দাঁড়াও। এরকম ফড়িং বলতেছে দাঁড়াও। এক জায়গায় বসে রয়েছে নাকি? না ফড়িং উড়ে গেছে। আজকে বাতাস চমৎকার না? ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন। আমাদের জাম গাছটা কেমন করে ঝুলছে, এই যে নারকেল গাছের পাতাগুলো ভীষণ ভাবে তীব্র। নারকেল গাছের অবস্থা দেখে বেশ ভালো লাগতেছে। এরকম ওয়েদার আমি বিশেষ করে খুবই পছন্দ করি। ইরামের আম্মু পছন্দ করে। ইরামের আম্মু বলছিল যে এই ওয়েদারে যদি কোথাও ঘুরতে যেতে পারতাম খুবই ভালো হতো। যে ইরাম এখানে লাঠি ধরে আম্মুকে মারছে, আমাদের সাথে খেলাধুলা করছে। ইরামের হাতে একটা, কোথায় গেল তোমার মৌমাছি? কোথায় গেল? মাইরেন না, বাড়িতে আগে ছিঁড়ে এনেছে, তাই নিয়ে দৌড়দৌড়ি করতেছে। এই যে ফড়িংটা এখানে বসে আছে একটা ঘাসের উপরে আমাদের বাগানের মাঝখানে। আমি এটাকে একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। ফড়িংটাকে দেখে বেশ আনন্দ হচ্ছে, খুব খুশি মনে হলো। সবাই আমাদের ভিডিওটাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।